অধিকারী আর কেউ হতে পারে না। তো যেই বৈশিষ্ট্যগুলো আল্লাহর জন্য সুনির্ধারিত, সেই সকল বৈশিষ্ট্য সমূহের মধ্যে থেকে কোন একটি বৈশিষ্ট্য যদি কোন গায়রুল্লাহর জন্য অর্পণ করা হয়, কোন গায়রুল্লাহর জন্য সাব্যস্ত করা হয়, কোন গায়রুল্লাহর জন্য দাবি করা হয়, আর সেই গায়রুল্লাহ যদি তাতে সম্মত থাকে, সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। দৃষ্টান্ত দিয়ে বোঝাচ্ছি, যেরকম ধরেন মহাবিশ্বের মধ্যে ইবাদতের হকদার একমাত্র কে? আরো আসতে বলেন, যুদ্ধ করতে হবে এটা নিয়ে আপনারা মেনে নিতেছেন। এই মহাবিশ্বের মধ্যে ইবাদতের একমাত্র উপযুক্ত কে? ইবাদতের উপযুক্ত যেহেতু এক আল্লাহ, সুতরাং আল্লাহ ছাড়া অন্য কারো জন্য যদি ইবাদত করা হয়, বিপুল ভাবে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের মধ্যে তাওহীদ এবং শিরকের এই কনসেপ্ট তারা জানতে চেষ্টা করতেছে, বিভিন্ন জায়গা থেকে তারা জানতেছে, বুঝতেছে। ওলামায়ে কেরামের উচিত তাগুত সম্পর্কে এই জাতিকে অবহিত করা। তাগুতের ধারণা যদি ওলামায়ে কেরাম এই যুব সম্প্রদায়কে সঠিকভাবে না দেয়, তাহলে এই যুব সম্প্রদায় তারা কিন্তু বসে থাকবে না, তারা কিন্তু প্রস্তুত হচ্ছে সমাজ থেকে সকল প্রকার তাগুত উৎখাত করার জন্য। আপনারা যদি তাদেরকে সঠিক দিক নির্দেশনা দেন, তারা